আসসালামু আলাইকুম। সিম্পল রেসিপি উইথ মিতে সকলকে স্বাগতম। আজকে নিয়ে এসেছি অল্প মাংস দিয়ে কিভাবে দুর্দান্ত স্বাদের মজাদার ব্রয়লার মুরগি ভুনা রেসিপি। ব্রয়লার মুরগিটা এইভাবে রান্না করে একবার ট্রাই করবেন, সকলে আপনার রান্নার অনেক বেশি প্রশংসা করবে। এটা এতটাই মজা এবং দেখতেও এতটা লোভনীয় যে এটা জাস্ট অসাধারণ। তাহলে চলে যাই এবার মূল রেসিপিতে। আমি এখানে খুব অল্প পরিমাণে মুরগির মাংস নিয়ে নিলাম এবং তার সাথে কিছুটা আলু কিউব করে কেটে নিয়েছি। দুইটাই আমি একসাথে ভালো করে ক্লিন করে নিয়েছি। এখন একটা কড়াইতে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম এবং কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবং দিয়ে দিলাম কিছুটা আস্ত গরম মশলা দিয়ে আমি পেঁয়াজটা একটু হালকা ব্রাউন করে ভেজে নিব। আমি যেহেতু সরিষার তেল ব্যবহার করি এই জন্য কিন্তু ফেনা ভাবটা দেখাচ্ছে। তো এখন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি এখানে আদা এবং রসুন বাটা দিয়ে দিলাম এবং এটাও অল্প কিছুক্ষণের জন্য ভেজে নিব যাতে কাঁচা স্মেলটা চলে যায়। আমার আদা রসুনটা ভাজা অলরেডি হয়ে গেছে। এখন আমি এখানে কিছুটা পানি অ্যাড করে দিলাম মশলাটা কষানোর জন্য। এখন এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, এটা পরিমাণ মতো দিবেন যে যতটা ঝাল খেতে চান, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, জিরা গুঁড়া, এটা ভাজা জিরা গুঁড়াটা আমি ব্যবহার করেছি এবং দিয়ে দিলাম অল্প পরিমাণে গরম মশলার গুঁড়া এবং কিছুটা লবণ দিয়ে আমি সব কিছু ভালো করে মিক্স করে খুব ভালো করে এখন কষিয়ে নেব। এই মশলাটা আমি তেল ছেড়ে দেওয়া আগ পর্যন্ত ভালো করে কষিয়ে নিব। মশলাটা কিন্তু প্রায় কষানো হয়ে গিয়েছে, উপরে দেখতেই পাচ্ছেন যে তেলটা ভেসে এসেছে। এই পর্যায়ে আমি মাংস এবং আলুগুলো দিয়ে দিলাম। আমি মাংস এবং আলু একসাথে দিয়েছি কারণ ব্রয়লার মুরগিটাও খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এবং আলুটাও যেহেতু কাঁচা সেই জন্য আমি একসাথে দিয়েছি যাতে একসাথেই ভালো করে কষানোটা হয়ে যায়। এখন ঢাকনা দিয়ে ঢেকে এটা খুব ভালো করে কষিয়ে নিব এবং মাংস থেকে একটু পরেই দেখবেন যে অনেকটাই পানি ছেড়ে দিয়েছে। আমি এই পানিটা দিয়েই মাংসটা খুব ভালো করে কষিয়ে নিব। আমি বরাবরের মতো সবসময় যে কোনো মাংস কষানোর ক্ষেত্রে খুব ভালো করে কষানোর চেষ্টা করি, এতে করে মাংসের স্বাদটা অনেক বেশি বেড়ে যায়। আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে এটা পানি শুকানো আগ পর্যন্ত রান্না করে নেব। মশলাটা কিন্তু অনেকটাই কষানো হয়ে গিয়েছে। এটা একদম কষানো হলে দেখবেন যে তেলটা ছেড়ে দিয়েছে, তখনই বুঝতে পারবেন যে কষানোটা একদম প্রপারভাবে হয়ে গেছে। আমার পানিটা কিন্তু অনেকটা শুকিয়ে এসেছে, কিন্তু আরেকটু তেল ছাড়া আগ পর্যন্ত আমি অপেক্ষা করব। মাংসটা যেহেতু আমি একদম ভুনা টাইপের করব সেই জন্য কষানোটাও খুব ভালো করে করতে হবে। এখন দেখতেই পাচ্ছেন মশলাটা কিন্তু মাংসের গায়ে একদম লেগে আছে এবং তেলটাও একদম ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে বুঝতে হবে যে মাংসটা কষানো একদম কমপ্লিট।
আমি এখন বাকি রান্নার জন্য এখানে আরেকটু পানি অ্যাড করলাম। আমি অল্প পরিমাণে পানি এখানে দিব, কারণ আমি এটা একদম ভুনা টাইপের করব, বেশি ঝোল রাখবো না। এখন এটা জাল করে রান্নাটা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এর মধ্যে আপনারা লবণটা চেক করে দেখবেন। আমারটাতে লবণটা একটু কম মনে হয়েছিল, সেই জন্য আমি আরেকটু লবণ অ্যাড করে দিয়েছি। এবং নামানোর আগে অবশ্যই কিছুটা জিরার ফাঁকি অ্যাড করে দিয়েছি। আপনারাও চাইবেন এটা করার জন্য। রান্না কিন্তু আমার একদম হয়ে গিয়েছে। আমি এখন চুলা থেকে নামিয়ে নিলাম। এই হচ্ছে আমার প্রপার রান্নার লুক। এটা দেখতে যতটা লোভনীয়, খেতে আরও বেশি মজা। তো অবশ্যই আপনারা রেসিপিটা বাসায় ট্রাই করবেন। ধন্যবাদ সবাইকে।